এই সূরা নাযিল হওয়ার পরে এই সূরার মধ্যে আবার মক্কা বিজয়ের ঘটনা রয়েছে। এই সূরাটি সর্বসম্মতিক্রমে মদনী সূরা, মাদানী সূরা বলা হয়, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে যে ইসলামের বিজয় আসবে, মুসলমানদের যে বিজয় হবে, এই সূরার মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন খুশি হয়ে গেলেন, কিন্তু একজন সাহাবী বয়সের দিক দিয়ে কম, উনি কিন্তু কান্নাকাটি শুরু করে দিলেন, ক্রন্দন করতে লাগলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কেন ক্রন্দন করো? অনেকে তো খুশি হয়েছে। রাসূল মুবাশশিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, যদিও এই সূরার মধ্যে মক্কা বিজয়ের কথা এসেছে, আপনি তো আপনার বিদায়ের কথা ওই সূরার মধ্যে এসেছে, জন্য আমি ক্রন্দন করে দিই। আপনি যে বেশি দিন আর দুনিয়াতে থাকবেন না, এটা আমি বুঝে পেরেছি। এটার নাম হলো সূরা তাওদী, এটা বিদায়ী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে ওই সূরা কানা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তেলাওয়াত করে শোনায় দিলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেন যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল, আপনি দেখবেন মানুষগুলো আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। কার সাহায্য বলছেন? আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান ইমানদার কাউকে ক্ষমতা দেখে কেউ নামাতে পারবে না, কেউ উপরে উঠাইতে পারবে না। কিন্তু আল্লাহর সাহায্য আছে বিদায় এই কাজ হবে। আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কোন রাজা বাদশাকে কোন মানুষ হটাইতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য আসবে, আসলে তখন এই জালেম গুলো ক্ষমতা থেকে বিদায় হয়ে যাবে। আপনারা গত সপ্তাহ, এই সপ্তাহে তো শুনছেন না, সিরিয়া মুসলমানদের বিজয় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? এই সিরিয়াতে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন, যাকে শাম দেশ বলা হয়, দামেস্ক বলা হয়। এই ইসরায়েলিরা, ইহুদিরা, আমেরিকার লাল কুত্তার বাহিনীরা, তারা কিন্তু ঠিকই গবেষণা করে। আপনারা মনে করেন না শুধু মনে হয় মুসলমানরা খালি কোরআন রিসার্চ করে, মুসলমানরা মনে হয় খালি গবেষণা করে। না না, ইহুদি বেদিনরাও তারাও কোরআন নিয়ে গবেষণা করে, তারাও হাদিস, নবীরা হাদিস নিয়ে গবেষণা করে। একখানা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরা নসর। এর আর একটি নাম আছে, অপর নামটি হলো সূরা তাওদী। তাওদী শব্দের অর্থ হলো বিদায়, বিদায়। এই সূরাটাকে বিদায়ী সূরাও বলা হয়। এই সূরার মধ্যে 3টি আয়াত আছে। অনেকেরই মুখস্থ আছে না সূরাটা? অত
কেউ নাও থাকতে পারে। আবার এই সূরাগুলো যেমন ছোট্ট ছোট্ট সূরা, যেমন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ফাতিহা যেটা আলহামদু সূরা অনেকে বলে থাকেন, সূরা কাউসার অনেকে বলে ইন্না আতাইনা, বলে নাই? এই ছোট ছোট সূরা, এগুলা ছোট অবস্থা থেকে মনের অজান্তে শেখা হয়। ছোট ছোট যে সূরাগুলো আছে 3-4-5 সূরা, এগুলা অনেক সময় মসজিদে গেলে, অনেক সময় মাহফিলে গেলে ছোট অবস্থা থেকে অনেকের শেখা হয়। এই সূরা বিদায়ী সূরা কেন বলা হলো? এই সূরাটা সম্পূর্ণ সূরা হিসাবে সর্বশেষ সূরা। যেমন ভাবে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম সূরা নাযিল হয়েছে, কিন্তু সর্বপ্রথমে কিন্তু নাযিল হয়েছে সূরা আলাকের 5 আয়াত, এটা আয়াত হিসাবে। আর সম্পূর্ণ সূরা হিসাবে প্রথম নাযিল হয়েছিল সূরাতুল ফাতিহা। এই জন্য এই যে সূরা নসর, অপর নাম হলো সূরা তাওদি, বিদায়ী সূরা, সম্পূর্ণ সূরা হিসাবে এটা সর্বশেষ সূরা। এরপরও কোরআনে কারীমের অন্যান্য আয়াত নাযিল হয়েছে, সম্পূর্ণ সূরা হিসাবে নাযিল হয়নি। এই সূরাটার মধ্যে বিদায়ী সূরা জন্য বলা হয় আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই সূরাটি নাযিল হওয়ার পরে, অবতীর্ণ হওয়ার পরে মাত্র 80 দিন দুনিয়াতে জীবিত ছিলেন। কয়দিন? 80 দিন জীবিত ছিলেন দুনিয়ার মধ্যে। এই সূরাটি যখন নাযিল হয়েছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বয়সে তিনি অনেক ছোট ছিলেন, ছোট সাহাবী, কিন্তু তাফসীর কারকের মধ্যে নাম্বার 1, 1 নম্বরে সাহাবী, তাফসীরের মধ্যে সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, যদিও বয়সে কম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে তিনি এত কোরআনের তাফসীর বুঝেছেন, ওনার মতো আর কেউ এত তাফসীর বুঝে নাই। সুবহানাল্লাহ। এজন্য ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। এই সূরা নাযিল হওয়ার পরে এই সূরার মধ্যে আবার মক্কা বিজয়ের ঘটনা রয়েছে। এই সূরাটি সর্বসম্মতিক্রমে মদনী সূরা, মাদানী সূরা বলা হয়, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে যে ইসলামের বিজয় আসবে, মুসলমানদের যে বিজয় হবে, এই সূরার মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন খুশি হয়ে গেলেন, কিন্তু একজন সাহাবী বয়সের দিক দিয়ে কম, উনি কিন্তু কান্নাকাটি শুরু করে দিলেন, ক্রন্দন করতে লাগলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কেন ক্রন্দন করো? অনেকে তো খুশি হয়েছে। রাসূল মুবাশশিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, যদিও এই সূরার মধ্যে মক্কা বিজয়ের কথা এসেছে, আপনি তো
আপনার বিদায়ের কথা ওই সূরার মধ্যে এসেছে, জন্য আমি খণ্ডন করে দিই। আপনি যে বেশি দিন আর দুনিয়াতে থাকবেন না এটা আমি বুঝে পেরেছি। এটার নাম হলো সূরা তাওদী, এটা বিদায়ী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে ওই সূরা কানা জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে তেলাওয়াত করে শোনায় দিলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেন যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল আপনি দেখবেন মানুষগুলো আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। কার সাহায্য বলছেন? আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান ইমানদার কাউকে ক্ষমতা দেখে কেউ নামাতে পারবে না, কেউ উপরে উঠাইতে পারবে না। কিন্তু আল্লাহর সাহায্য আছে বিদায় এই কাজ হবে। আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কোন রাজা বাদশাকে কোন মানুষ হটাইতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এই সাহায্য আসবে, আসলে তখনই এই জালেমগুলো ক্ষমতা থেকে বিদায় হয়ে যাবে। আপনারা গত সপ্তাহ, এই সপ্তাহে তো শুনছেন না, সিরিয়া মুসলমানদের বিজয় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? এই সিরিয়াতে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন, যাকে শাম দেশ বলা হয়, দামেস্ক বলা হয়। এই ইসরায়েলিরা, ইহুদিরা, আমেরিকার লাল কুত্তার বাহিনীরা, তারা কিন্তু ঠিকই গবেষণা করে আপনারা মনে করেন না শুধু মনে হয় মুসলমানরা খালি কোরআন রিসার্চ করে, মুসলমানরা মনে হয় খালি গবেষণা করে। না না, ইহুদি বেদিনরাও তারাও কোরআন নিয়ে গবেষণা করে, তারাও হাদিস, নবীরা হাদিস নিয়ে গবেষণা করে। কি হবে ভবিষ্যতে এগুলো কিন্তু এগুলা থেকে নবীর হাদিস থেকে, কোরআন থেকে তারা রিসার্চ করে বাহির করে। লন্ডনে, আমেরিকাতে মাটির নিচে ইহুদিদের মাদ্রাসা আছে। গত বছর পত্রিকায় এসেছে, বর্তমান যে আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হুসাইন, বড় একজন আলেম স্কলার, বড় একজন আলেম, যেমন ভাবে মাদ্রাসায় পড়েছেন তেমন ভাবে উনি জেনারেল ইউনিভার্সিটি, ওনার একটা মাসিক পত্রিকায় এই প্রকাশিত হয়েছে যে ইহুদিরা তাদের আমেরিকা এবং লন্ডনে মাটির নিচে তাদের পণ্ডিত তৈরি হয়। কারণ কি? যাতে মুসলমানদেরকে দুর্বল করা যায়, মুসলমানদেরকে দুর্বল করা যায়। সিরত সুরতও দেখবেন এরা দাঁড়িয়েও রাখছে, এরা কি করছে? দাঁড়িয়েও রাখছে, তসবিও হাতে, কিন্তু এরা কি সত্যিকার ইমানদার নেই? ইমানদার। আপনি তো মনে করবেন মনে হয় মাশাআল্লাহ কত বড় হুজুর, কিন্তু এরা বিভিন্ন জায়গায় যে এলাকার মধ্যে মানুষ অশিক্ষিত, অশিক্ষিত বলতে ইসলামের তেমন জ্ঞান নাই। আপনার আমাদের বাংলাদেশে আছে না, ওই সমস্ত এলাকা দিয়ে তারা ইমামতি পর্যন্ত করে, কেউ ধরতে পারে না, খবর পাওয়া যায় মাঝে মাঝে। এই ইহুদি আলেমের পিছনে কেউ যদি নামাজ পড়ে, নামাজ হইবনি বলেন তো হবে? এজন্য যাচাই করতে হবে। আস্তে আস্তে ক্যাপচার করে মানুষদেরকে ভুলবা
প্রথম কিছু বলে বুঝাইয়া শেষে আস্তে আস্তে উল্টা পাল্টা বুঝাইয়া এই ইহুদি ধর্মে আবার আস্তে আস্তে দীক্ষিত কয়েকশো পরিবারকে করে। যেমন বান্দরবন চট্টগ্রাম আছে না, পার্বত্য চট্টগ্রাম, এদিকে মানুষ হতদরিদ্র মানুষ আছে, মানুষকে ইসলাম থেকে সরায় দেয়। তারা বলে, দেখো তোমরা অভাবনের মধ্যে আছো, তোমরা ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তাহলে তোমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে, আমরা সাহায্য করব, তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। এইগুলা কিন্তু দেশে বাহিরের সংস্থাগুলা কাজ করতেছে এজেন্ট হিসেবে। আমাদের তো মুসলমানদের খবর নাই, আমরা নাকি পিঠাগতির মধ্যে আছি, কি বলেন, তেলাটির মধ্যে আছি। তাই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে এবং সাহায্য এবং বিজয়। ওই সিরিয়ার কথা বলছিলাম, প্রায় 54 বছর তারা বাপ ছেলে, 54 বছর জালিম শাসক, সে শাসন করেছে কয় বছর? 54 বছর। এই ইহুদিরা তারা কিন্তু ওই তাদের দালালদেরকে বসাইছে। কয়েক মাস আগে দেখলাম ভিডিও ফুটেজের মধ্যে এক শিশুকে এত নির্যাতন করেছে, বয়স মনে হয় 60 থেকে 5 বছর হবে, এত নির্যাতন করেছে। এই ছেলেটা চোখের পানি ছেড়ে বলে দিয়েছিল, আমি আমার আল্লাহর কাছে বিচার দিব। আমার মনে হয় আল্লাহ তাআলা মনে হয় ওই বাচ্চার দোয়াটা আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছে। কি বলছে? 4 বছর 5 বছরের বাচ্চা বলছে, আমি আল্লাহর কাছে গিয়ে সবকিছু বলে দিই। আমার মনে হয় এই বাচ্চার দোয়া মনে আল্লাহ কবুল করে নিয়েছে। এই আসাদ নামের লাল কুত্তার বাহিনী বিদায় হয়েছে, মুসলমানদের হাতে এসেছে, সিরিয়া বিজয় হয়েছে আস্তে আস্তে। আর আমার আরেকটা ধারণা হয়, মনে হয় এই সিরিয়া থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। বেদিনদের সাথে ইমাম মাহদী জিহাদ করবেন, আমার মনে হয় বেশি দিন বাকি নাই। ইমাম মাহদী আসার টাইম মনে কাছাকাছি, এজন্যই বিজয় হয়ে গেছে সিরিয়া। এজন্য মুসলমান ইমানদার, আমরা আমাদের ইমানকে মজবুত করতে হবে, ইমানের চেতনায় আমরা বলিয়ান হতে হবে। আমাদের ইমানের বর্তমানে যে পাওয়ার, যে অবস্থা, যে পরিমাণ ইমান আছে, আমরা দাজ্জাল যদি আসে কয়জন ঠিক থাকবে? হ্যাঁ, দাজ্জাল যদি আসে কয়জন ঠিক থাকবে? এজন্য ইমানের পাওয়ারকে মজবুত করতে হবে। মুসলমান ইমানদার, ইমানের পাওয়ারকে আমরা মজবুত করতে হবে। তো আমরা ইমান শক্ত করতে হবে, আমল বাড়াই দিতে হবে, ইমানের সাথে আমল বাড়াই দিতে হবে। এখন যদি আমি মনে মনে বলি ইমান তো আমার ঠিক আছে, এরকম মুসলমান পৃথিবীতে আছে কিনা? আপনাদের এলাকার মনে নাই? আমার ইমান তো শক্ত, আমি নামাজ না পড়লে কি আছে না? তার ইমান যে এত শক্ত হইল, এটা কেমন শক্ত ইমান, তারে নামাজ আনতে পারে না? কিন্তু আমি মনে করি এটা দুর্ভাগা ইমান, হ্যাঁ, হতভাগা ইমান। ইমান যদি এত শক্ত হইতো, মজবুত হইতো, পাওয়ার লাগতো, তারে মসজিদ আনতো। কি বলে? যার ইমান তো মজবুত, হে তো নেকের কাজে বেশি করতো না? হ্যাঁ, এর দ্বারা তো নেকের কাজ বেশি তো। কিছু লোক আবার রমজান মাস আসলে পায়, আমার ইমান শক্ত আছে, রোজা না রাখলে কি আছে না? হোটেল গুলা খুলে দেয়, এনি মানুষদেরকে নিজেও রোজা রাখে না, মানুষদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করে দেয়।
তাহলে কি একদিকে তো সে কবিরা গুনাহ করলো, আর একদিকে আরো অন্য মানুষদেরকে হোটেল খুলে খাওয়ার ব্যবস্থা করে দিল, প্রত্যেকের গুনাহ আসে। যারা খাইছে এরা তো রোজা ভাঙছে, এরা তো গুনাহ হবে, কিন্তু হের কিন্তু যাদেরকে খাওয়ানোর সুযোগ করে দিল প্রত্যেকের গুনাহ হেও বহন করে। চিন্তা করছেন? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, রাসূল আপনি দেখবেন মানুষদেরকে দলে দলে তারা আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে তারা প্রবেশ করতেছে। এর কিছুদিন পরে মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ। মক্কা যখন বিজয় হয় তখন সময় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনি মক্কা বিজয়ের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীদেরকে নিয়ে, কয় হাজার সাহাবী? প্রায় 10,000 সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কা বিজয়ের জন্য রওনা দিলেন। মক্কা বিজয়ের জন্য তিনি রওনা দিলেন। যেতে যেতে যখন প্রায় মক্কার কাছাকাছি চলে আসলেন, বেশি দূরে নয়, এমন সময় সন্ধ্যার সময় গগনিয়ে আসলো। সন্ধ্যার সময় হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এখানে মরুভূমির মধ্যে তোমরা তাঁবুটা টানায় নাও। মাগরিবের সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, একজনে আজান দেও, নামাজ হবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা প্রায় মক্কার কাছাকাছি চলে এসেছি, আগামীকালকে ভোরবেলা গিয়ে আমরা মক্কা বিজয় করব। আজকের রাত্রিটা আমরা এখানেই রাত্রি যাপন করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। নবীজি বলতে দেরি হয়েছে, কাজ করতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে তাঁবু টানায় এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজ আদায় করলেন। নামাজের পরে নবীজি ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, রাত্রি যেহেতু আমরা এখানে থাকতে হবে, তাহলে তো রাত্রের খাবারেরও কিছু প্রয়োজন আছে কিনা? কিছু প্রয়োজন আছে। তোমরা বেশি বেশি করে তোমরা সোলা নির্মাণ করো, বেশি বেশি করে তোমরা সোলা নির্মাণ করো, আর প্রত্যেকটা সোলার মধ্যে আগুন জ্বালাইয়া দিবা, প্রত্যেকটা সোলার মধ্যে আগুন ধরাইয়া দিবা। যেহেতু আজকে রাত্রি যাপন করব, সকালবেলা অনেকের তো আবার বাথরুমও যেতে হয় না, প্রয়োজন দেখা দিতে পারে, তাহলে কোটা অল্প কয়েকটা তোমরা বাথরুম নির্মাণ করবে, কম করে বাথরুম নির্মাণ করবে। আর বলছেন কি বেশি করে তোমরা রাত্রিবেলায় সোলা নির্মাণ করবে, সোলার মধ্যে প্রত্যেকটা সোলার মধ্যে আগুন ধরাইয়া দিবে। নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে তারা বেশি করে সোলা নির্মাণ করলেন, আর প্রত্যেকটা সোলার মধ্যে আগুন ধরাইয়া দিলেন। ওই দিক দিয়া তখন আবু সুফিয়ান, কুরাইশদের লিডার, তিনি কিন্তু বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন নাই। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওই সমস্ত নাফরমানগুলো তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিভিন্ন যুদ্ধের মধ্যে।
কিন্তু আবু সুফিয়ানের ভাগ্যে কিন্তু ইসলাম ছিল, ঈমান আনার তৌফিক ছিল, এজন্য আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে। তখন সময়ের লিডার ছিলেন, কুরাইশদের লিডার হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান একজন গুপ্তচর পাঠাইল, গোয়েন্দা পাঠাইল, ও গোয়েন্দা তুমি যাইয়া খবর লও। আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইল, গিয়া তুমি খবর নাও, দেখো মুসলমানদের কি অবস্থা, তাদের সঙ্গে কি আমরা যুদ্ধ করে পারবো কিনা। আবু সুফিয়ান এর কথা মতে গোয়েন্দা চলে আসলো। দূর থেকে সে দেখতে পেল এই মুসলমানদের সংখ্যা মনে হয় বেশি হবে। কারণ কি? কারণ হলো মাঠের মধ্যে যেই পরিমাণ তারা চুলার মধ্যে আগুন ধরাইছে, যেই পরিমাণ রান্না পাকাইব, মনে হয় মুসলমানদের সংখ্যা 50,000-এর নিচে হবে না। সুবহানাল্লাহ, কাজও লাগছে না নবীজির কথা। ওই গোয়েন্দা যাইয়া রিপোর্ট দিল আবু সুফিয়ানের কাছে, নেতা খবর বেশি ভালো নয়, যে অবস্থা দেখে আসলাম মনে হয় যে চুলার পরিমাণ দেখলাম আগুন জ্বলতেছে, নিশ্চয় মুসলমানদের সংখ্যা 50,000-এর বেশি হবে। আবু সুফিয়ান ওনার কিন্তু ঘুম নাই রাত্রিবেলা। তাহলে তো পরের দিন সকালবেলা মুসলমানরা তারা মক্কা বিজয় করে ফেলবে। ওই দিক দিয়া তার মাথায় কিন্তু ঘুম নাই। আরেকজন গোয়েন্দা সে ঠিক করে রাখলো, তাকে বলল তুমি সকালবেলা ভোরবেলা যাবে, যখন মুসলমানদের আজান হয়ে যাবে এর আগে তুমি রওনা দিবে। ভোরবেলা তুমি দূর থেকে দেখবে, আর তোমার পিছনে আমিও যাব, তুমিও যাও, আমিও যাব পিছনে পিছনে। ওই দিক দিয়া মুসলমানরা ভোরবেলা ঘুম থেকে উঠেনি। তো বলেন আপনারা উঠেনি? আপনারা উঠেননি? ফজরের নামাজ পড়তেই না? ফজরের সময় যদি নামাজ পড়তে পারেন, বোঝা গেল খাঁটি মুসলমান। এই ঠান্ডার মধ্যে কষ্ট হয়নি না? হয় না? হ্যাঁ, অনেকে তো মনে করে লেফটটা ঠান দেয়া, কম্বলটারে ঠান দেয়া, মুরাই দেওয়ার ঘুমায় না? না, সবাই নামাজ পড়ে। সবাই যদি ফজরের নামাজ পড়তো এমনি তো মুসলমানদের বিজয় চলে আসতো না? বেঈমান কাফিররা তো এমনই ভয় হইতো। আমরা তো আমল ঠিক না, ফজর পড়তে পারি না, আমরা এশা পড়তে পারি না, তাহলে বিজয় কেমনে আসে? ঈমান মজবুত করতে হলে নামাজটা 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করতে হবে। তো মুসলমান ইমানদার মুসলমানরা কিন্তু ফজরের সময় ভোরবেলা তারা উঠছে, উঠে তাহাজ্জুদ আদায় করছে। অনেক সাহাবায়ে কেরামের কিন্তু ভোরবেলা অনেকের বাথরুমের প্রয়োজন দেখা দিচ্ছে। নবীজি বলছিলেন কম করে টয়লেট নির্মাণ করবা। সাহাবায়ে কেরাম কম করে তারা টয়লেট নির্মাণ করছেন। যদি সংখ্যায় মানুষ বেশি হয়, যদি বাথরুম কম হয়, লাইন ধরা লাগে কিনা বলেন তো? ধরা লাগে না। তো মানুষ এখানে বেশি, কিন্তু বাথরুম হলো কম, এজন্য লাইনের সিরিয়ালের প্রয়োজন হয়ে গেছে। সিরিয়াল ধরছেন সাহাবায়ে কেরাম বাথরুমে যাওয়ার জন্য। ওই দিক দিয়া গুপ্তচর তার পিছনে পিছনে আবার কিন্তু আবু সুফিয়ান সচক্ষে দেখার জন্য উনিও কিন্তু পিছনে পিছনে চলতে, কাছাকাছি এসে দেখে ওই গোয়েন্দা দেখলো যে পরিমাণ বাথরুমের মধ্যে সাহাবায়ে কেরাম যারা সিরিয়াল ধরেছে, না জানি তাঁবুর মধ্যে কি পরিমাণ আছে। সে ধারণা করলো মুসলমানদের সংখ্যা মনে হয় লাখের মতো হবে। সুবহানাল্লাহ। এবার সামনে বলে এখন নেতারা যাইয়া খবর দিব, কিন্তু নেতা কিন্তু তার পিছনে বলে নেতা খবর দেখছেননি? খবর তো বেশি ভালো নয়, মুসলমানদের সাথে কোনোভাবেই পারা যাবে না। এবার আবু সুফিয়ান সামনের দিকে আগাইতে লাগলেন। ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের জামাত পড়তে লাগলেন। পড়ার আগে 2-4 জনকে ঠিক করলেন, তোমরা গোয়েন্দা, আমাদের নামাজ শেষ হওয়ার পরে তোমরা নামাজ পড়বা, কারণ শত্রুপক্ষ তো এসে হামলাও করতে পারে কিনা। কারণ জামাতের পরও তো নামাজের সময় তাহেনি,
কিছু সময় কিন্তু থাকে যে তোমরা 2-4 জন জরুরতের খাতিরে তোমরা পরে নামাজ পড়বা, আমরা আগে পড়ে দিই। ওইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 2-3 জন সাহাবায়ে কেরাম ছিলেন, তারা গাদার পিঠে উঠে তারা চক্কর লাগাইতেছেন, দেখা যায়নি কোনো সৈন্য সেনা। হঠাৎ করে দেখলেন যে আবু সুফিয়ান একবারে কাছাকাছি এসে গেছে, তারে দইরা গাদার পিঠে ছড়াইয়া তারা সোয়ার হয়ে নবীদের কাছে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরামের একটা অবস্থা ছিল, নবীর অনুমতি ছাড়া তারা কোনো কাজ করতেন না। আমাদের বাঙালিরা তো উদ্যম, আমিরের কথা শোনার আগে উত্তম মধ্যম কিছু দিলেই নয়, কি বলে? সাহাবায়ে কেরাম তারা আবু সুফিয়ানকে নিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই আবু সুফিয়ান কিন্তু তখনও ঈমান গ্রহণ করেন না, তিনি কিন্তু বিভিন্ন যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে মুসলমানদের বিপক্ষে। আল্লাহর নবী কেমন ক্ষমার ঘোষণা দিয়েছেন, আবু সুফিয়ান এখনো কি তোমার সময় আসেনি ঈমান গ্রহণের জন্য? এই কথা বলতে আবু সুফিয়ানের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগেছে, নবীজির কথার এমন একটা তাসির পড়েছে। আবু সুফিয়ান বলল, নবী গো, আমিও চাই এই মুহূর্তে আপনি আমাকে কালেমার মালা পরায় দেন। সুবহানাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানও ঈমান গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। এখন তিনি নিরাপদ, মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। ওই দিকে মক্কায় যে কাফেররা ছিল, এরা তো আতঙ্কে শেষ। এই আমরা মুহাম্মদকে এত কষ্ট দিয়েছি, কারণ একজন লোককে যদি যে কোনো এলাকার হোক কেউ যদি এমন কষ্ট দেয়, কষ্ট দেওয়া দৃশ্য তো দিছে, আবার তার এলাকা ছাড়া করে ফেলছে, এলাকা থেকে তাড়িয়ে দিছে, ওই লোকটা যদি আবার শক্তিশালী হয়ে আসে তখন প্রতিশোধ নিব কিনা? কি মনে করেন? মানুষের স্বভাব কি বলেন? প্রতিশোধ নিবে না সে যখন তার দল ক্ষমতায় আসবে, অথবা তার শক্তি টাকা পয়সা বেশি হয়েছে, এখন প্রতিশোধ নিব। তো মক্কার কুরাইশ কাফেররা, হেরাও যারা ঈমান আনছে না, তারাও চিন্তা করলো মুহাম্মদ এখন দল বল নিয়ে আসতেছে, এখন মনে হয় আমাদেরকে কচু কাটা দিবে। এরা ভয়ে আতঙ্কে খবর শূন্য ওই তারা পরের দিন সকালবেলা অনেকে রওনা দিয়েছে বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য। ওইদিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সামনের দিকে রওনা দিলেন। আর নবীজি মক্কায় প্রবেশ করার পরেই তিনি সাহাবায়ে কেরামদেরকে আগে বলে দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম, মক্কায় প্রবেশ করে তোমরা আগে কাফেরদের প্রতি আক্রমণ করবে না। যদি তারা আক্রমণ করে তোমরা কি করবে? প্রতিহত করবে। দেখেন ইসলাম কত মানবতা শিখেছে। এরপরে বলছেন, যারা কাবা ঘরের মধ্যে আশ্রয় নিবে তারা নিরাপদ। যারা আবু সুফিয়ানের ঘরের মধ্যে আশ্রয় নিবে তারা নিরাপদ। যার যার ঘরের মধ্যে যারা আবদ্ধ থাকবে তারাও নিরাপদ। নবীজি আরো সাহাবায়ে কেরামকে বলে দিলেন যে তোমরা শিশু, মহিলার উপর, বৃদ্ধদের উপর আক্রমণ করবে। সাথীও, যুদ্ধের মুখোমুখি আমরা যদিও হয়ে যাই, তোমরা ওই সমস্ত লোকদের প্রতি কি করবে না? আক্রমণ করবে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার ঘোষণা দিলেন। চিন্তা করেন মুসলমান ইমানদার নবীজির কেমন আদর্শ ছিল। ক্ষমার ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। তিনি মানুষদেরকে, মক্কার কুরাইশ কাফেরদেরকে বলেছেন, তোমাদেরকে আজকে ক্ষমার ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ। যে মক্কা বিজয় হয়েছে মুসলমানদের অনায়াসে। এই সূরার মধ্যে, সূরা নসরের মধ্যে মক্কা বিজয়ের ঘটনাও আসছে। মক্কা যে অচিরেই বিজয় হবে এটাও জানিয়ে দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
আর সূরাটির অপর নাম হলো সূরা তাওদি, বিদায়ী সূরা বলা হয়েছে। নবীজি সূরা সম্পূর্ণটা অবতীর্ণ হওয়ার পরে মাত্র 80 দিন জীবিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামকে, প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে ফাসওয়া নামক উটের উপর আরোহণ করে নবী বলেছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহ পাকের আমানত পৌঁছাইতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এক বাক্যে বলেছিলেন, হে নবী, আপনি সবকিছু আমাদের কাছে পৌঁছেছে। এরপরে ইসলাম খারো, জবরদস্তি করে খারো, ইসলামের প্রতি আসতে, ইসলাম গ্রহণ করো এটা বলে না। কেউ যদি স্বইচ্ছায় বুঝে শুনে ইসলাম গ্রহণ করে তাহলে সে ইসলামের ছায়াতলে আসতে পারে, কিন্তু জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো এটা। এরপর থেকে লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই, কারণ ইসলাম হয়েছে কি পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন যে আজকে তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করা হলো। তোমাদের ধর্ম হলো ইসলাম ধর্ম, একটা স্বয়ংসম্পূর্ণ কমপ্লিট ধর্ম, আল্লাহর পক্ষ থেকে ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য হবে না। তো ইসলাম যদি কেউ বুঝে শুনে গ্রহণ করে কিয়ামত পর্যন্ত করতে পারবে। আর ইসলামের ধর্ম সারা পৃথিবীতে যেভাবে মানুষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যেভাবে ইসলাম গ্রহণ করতেছে, অন্য কোন ধর্মে তো মানুষ অন্য ধর্ম দীক্ষিত হয়। আল্লাহ যাদেরকে কালেমা নসিব করছে, যাকে কবুল করছে, সেই ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব হে রাসূল আপনি আপনার পালনকর্তার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাযিল হওয়ার পরে তিনি ইন্তেকালের জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। তিনি তওবা ইস্তিগফার, বেশি বেশি তাসবিহ তাহলিলের মধ্যে দিয়ে রত হয়ে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই সূরা নাযিল হওয়ার পরে তিনিও যখন শুনলেন এটা বিদায়ী সূরা, তিনি ক্রন্দন করতে লাগলেন নবীজির কাছে, যে এত ক্রন্দন করলেন। আল্লাহর নবী স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা তুমি ক্রন্দন করো না, আমার পরিবারের মধ্য থেকে তুমি আমার সাথে সর্বপ্রথম মুলাকাত করো। সুবহানাল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্রন্দন ছেড়ে দিলেন, কান্নাকাটি ছেড়ে দিলেন, তিনি খুশি হয়ে গেলেন। বেশি দিন না, আমার বাবা ইন্তেকালের পরে আমিও চলে যাব বাবার কাছে। এরপরে তিনি খুশি হন। অনেকে জিজ্ঞাসা করলেন, এই মাত্র তুমি ক্রন্দন করলে, এখন তুমি আমার হাস্য কেন? বলে আমার আব্বা বলেছেন আবার এই পরিবারের মধ্য থেকে আমার আব্বার সাথে আমি আগে গিয়ে মুলাকাত করব। এজন্য মুসলমান ইমানদার, মুসলমানদের বিজয় আসবে। সিরিয়া বিজয় হয়েছে, এই ফিলিস্তিনও একদিন বিজয় হবে। তবে আমাদের মনোবল থাকতে হবে, ইমানের পাওয়ার বাড়াতে হবে। ইমানের বলে আমরা যদি বলিয়ান হতে পারি, তাহলে সমস্ত মুসলমানদের বিজয় আসবে। আর কিয়ামত তো প্রায় কাছাকাছি বলতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। একদল মুজাহিদ কিয়ামত পর্যন্ত তারা জিহাদে রত থাকবে, কিয়ামত পর্যন্ত একদল আল্লাহর রাস্তায় জীবন দিবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মুসলমানদের শেষে বিজয় চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন ইমান মজবুত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ইমানের সাথে যেন আমরা আমলটা সঠিকভাবে আদায় করতে পারি, ইবাদত বন্দি করতে পারি। সকলে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।